দেশ এবং দেশের বাইরে যারা আছেন, মুসলমান ভাইদের কাছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হিন্দু ভাইদের কাছে আদাব, অন্যান্য জাতির কাছে প্রাণডালা ভালোবাসা। যাদেরকে আঘাত করছে তারা মামলা করছে, 200 জনের নামে মামলা করছে, মামলা আরো হবে। আমরা আইনকে শ্রদ্ধা করি, শুধু তারা মাজার ভাঙে নাই, তাদের টার্গেট আছে। আমার মনে হয় ওনাদের যে গুপ্ত খাতা আছে, ওই লিস্ট খুলে দেখেন যে মেয়েরা ফুটবল খেলে ওদেরকে আর কোনোদিন ফুটবল খেলতে দিবে না। যাদেরকে নিয়ে আপনারা বাসে ভোরের ফুলের মালা দেন, যারা সাংবাদিক, আপনারা যারা সাংবাদিক, তার মধ্যে 100-র মধ্যে 50% মেয়েরা, নাকি ওদের রুটি রুজির ব্যবস্থা, একজন কেউ রাস্তায় নামতে দিবে না ওরা। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য কৃষ্টি কালচার বাউল সঙ্গীত মারফতি মুর্শিদি বালাগান জারিগান আবহমান বাংলা এই সংস্কৃতিকে লালন করে আমরা এই সংস্কৃতির মাধ্যমে দেশ এবং জাতি আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এবার বাউল আবুল সরকারকে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় বাউল শিল্পী সালাম সরকার। সম্মানিত দর্শক, লাইভে এসে যে বক্তব্য দিলেন বাউল আবুল সরকারকে নিয়ে, তা দেখে লতিফ সরকার সহ আরো অন্যান্যরা অবাক হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে বাউল সালাম সরকার যে কথাগুলা বলেছে আবুল সরকারকে নিয়ে, সেই কথাগুলা আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, এতদিন পরে সালাম সরকার সত্য কথা তুলে ধরলেন। সম্মানিত দর্শক, আলোচনার সমালোচনা চলতেছে কিন্তু বাউল আবুল সরকারকে নিয়ে। আবুল সরকার নিজেকে বেশি স্মার্ট করার জন্য এত বড় একটা কথা বলেছিল, এখন সে ইচ্ছা মতো বাস খাইতেছে। সম্মানিত দর্শক, আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদেরকে সেই ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখাচ্ছি। লাইভে এসে সালাম সরকার যেভাবে ধুয়ে দিল সবাইকে, সেই ভিডিওগুলা দেখাচ্ছি। সম্মানিত দর্শক, আমি আর কথা না বলে চলেন আগে ভিডিওগুলা দেখে আসি। সারা দেশ জুড়েই অনেকে জেনেছেন যে আমি 2.5 মাস যাবৎ আমি পা পিছলে পড়ে গিয়ে ট্যাঙ্ক ভেঙে যায়, চিকিৎসা করে আসার পর ইনফেকশন হয়ে যায়। 1 মাস পরে আবার গিয়া অপারেশন করলাম। তো 2.5 মাস পরে এখন একটু ভর দিয়া দাঁড়াইতে পারি ভালোর দিকে। হাসমুন আল্লাহ, আল্লাহর সাহায্য কামনা করি। সকলে আল্লাহর হস্তে আমার জন্য দোয়া করবেন, সকলের উপরে আল্লাহর রাসূলের রহমত বর্ষিত হোক। আজকে হঠাৎ করে দেখতে পাইলাম আমাদের মিরপুরের শাহ আলী বাবার দরবারের যিনি বাউল সমিতির সভাপতি ছিলেন এক সময়, আবুল সরকার সাহেব, তিনি অ্যারেস্ট হয়েছেন। তো অ্যারেস্ট হয়েছেন কিছু কথার জন্য। কথা হলো, বাউলরা পালা গানে জীব পরম যখন পালা গায়, তখন জীব হলো মানুষ, পরম হলো আল্লাহ, মানে জীবাত্মা আর পরমাত্মা। পরমাত্মায় আল্লাহ, জীবাত্মা এগুলো মানুষ। তো উকিলের মতো জেরা করে হাদিস কুরআন এজমা দিয়া, খেস দিয়া এবং নিজের যুক্তিগত উপস্থিত জ্ঞান দিয়া যে যারা যত ছোট করতে পারে। যে পরম, যে আল্লাহর পাঠ করে, তাকে বলা হয় তুমি আল্লাহ 60 পয়সার দাম থাকতো না আমি মানুষ যদি না হইতাম, আমি যদি তোমার না রাখতাম, এবাদত বন্দেগী না করতাম, তোমাকে কে চিনত? আবার যখন পরম উঠে, পরমের পালা জেনে সে যখন উঠে, সে উঠে বলে আর আমি তোমাকে সৃষ্টি করছি, আমি তোমার মনিব, আমি তোমার স্রষ্টা, আমি সৃষ্টি করছি বলেই তো তুমি আমার নাম নিতে পারছো, তাহলে আমি তোমার বড় না? এই যে পালাগানির যুক্তি তর্ক, এটা হলো পালাগানির যুক্তি তর্ক। এখন আল্লাহ এক জায়গায় বলছে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি, হাদিস বলছে। এবং ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ এক জায়গায় বলছে আমি মাটির দ্বারা প্রতিনিধি তৈরি করেছি দুনিয়াতে প্রেরণ করার জন্য, খলিফা বা প্রতিনিধি। এখন এই দুইটা কথাই আল্লাহ পাক দুই সময় বলেছে আল্লাহর প্রয়োজনে। তো এটার জন্য তুই আবু ভাই বললে থাকে যে আল্লাহর মাথার মধ্যে কিছু নাই, এসি, এটা হলো এক ধরনের বাউলি ভাষা বইলা ভাজি। এমন কোনো জঘন্য ভুল না, এটার জন্য তার ফাঁসি হয়ে যেতে হবে। এই জন্য আলেম সাহেব শুনেছি এই কথা বলতে বলতে গিয়ে আবুল ভাইয়ের ফাঁসি দাবি করেছেন এবং বলেছেন খাজা বাবাকে নিয়ে অনেক টিটকারিমূলক আলাপ করেছেন। খাজা বাবা গরিবে নওয়াজ ভারত উপমহাদেশে এসে 92 লাখ মানুষকে মুসলমান বানিয়েছে। আপনি আমি কয়জনকে মুসলমান বানাইছি? আপনারা যারা আলেম সম্প্রদায় এই দেশে আছেন, আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিসদার। আপনারা যদি রাসূলের ওয়ারিসদার হইয়া থাকেন, এক আল্লাহর পূজা করেন, এক আল্লাহকে মানেন, রাসূলের এক নবীর উম্মত আমরা, আমাদের মধ্যে আপনাদের মধ্যে এত দলাদলি কেন? নবীর জন্ম নিয়ে একদল বলেন জন্ম এভাবে পালন করা যাবে না, আরেকজন বলেন
এইভাবে পালন করতে হবে। আপনাদের মধ্যে এত গ্রুপ, আপনাদের মধ্যে এত ফতোয়া দিতেছেন, এত দলিল দিতেছেন, একজনকে একজন কাফের বলতেছেন, আপনারাই আপনাদেরকে চিনেন না। একটি মুসলমান আল্লাহর দেওয়া সম্পর্কে, একটি মুসলমান আর একটি মুসলমানের ভাই, ভাই হয়ে আপনারা ভাইকে চিনেন না। এই যে খাজা বাবা সম্পর্কে, একজন আল্লাহর অলি হইল আল্লাহর বন্ধু, আল্লাহর সম্পর্কে বললে যদি তার এই ফাঁসি হইতে পারে, তা আল্লাহর বন্ধুকে ছোট করে দেখলে তার কি হওয়া উচিত? একজন অলির সম্পর্কে, খাজা বাবা কি গাঁজা খাইতো? খাজা বাবা কি কাউকে বলছে গাঁজা খাওয়ার জন্য? উনি একজন জবরদস্ত অলি। ওনারা ইসলাম প্রচার করেছে, রাসূলের আদেশ পাই এদেশে এসেছে। ওনাদেরকে নিয়ে এমন ধরনের কটূক্তি করা আপনাদের মুখে শোভা পায় না। ইউনূস সাহেব নোবেল বিজয়ী, উনি যখন আমাদের দেশে আসলেন, শতাশতি মানুষ বললে উনি সুদগুর। তো উনি যদি সুদগুর হইয়া থাকে, আপনারা আলিম সম্প্রদায় একজন তো শুনলাম না যে উনার সম্পর্কে ফতোয়া দিতে যে উনার আইন মানা যাবে না, উনার আইনে চলা যাবে না, তাহলে আমরা মুসলমান থেকে খারেজ হয়ে যাব, উনি সুদগুর মানুষ। কই একজনও তো দেখলাম না। এক বেটা মরেছে, কি কথা কইয়া এই বেটা দিকে তুলছেন, তুইলে যে আল্লাহর হাওলায় চলে গেছে, এইখান থেকে মানুষটারে তুইলে আইনা মারছেন, পুরাইছেন, এইটি কি আলেম সম্প্রদায়ের কাজ? আপনারা আল্লাহকে মানেন, রাসূলের হাদিস বলেন, রাসূলের চরিত্র গঠন করতে পারছেন? রাসূলের চরিত্র আখলাক গঠন করতে পারছেন? আজও পারেন নাই। কেন? রাসূলের খেজুর বাগানে গেছে পানি তুলতে, বালতির রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, এটার জন্য ইহুদি রাসূলকে চর মারছে। রাসূল ইহুদির হাতে ধরে বলছে, আপনি আমাকে চর মারলেন, এর জন্য যদি ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিয়ে। আপনারা যারা আলেম সম্প্রদায়ে আছেন, কাউকে যদি ভুলবশত এরকম একটা চর মারা হয়, আপনারা তো মেরে ফেলবেন সাথে সাথে। দয়াল নবীকে অনেকেই সালাম আলী আগে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু কোনোদিন দয়াল নবীকে আগে কেউ সালাম আলী দিতে পারে নাই। নবী বাচ্চাদেরকে দেখেও আগে সালাম আলী দিতেন। এই চরিত্র আখলাক আপনাদের মধ্যে আছে? নাই। আপনারা লেবাসদারি, আপনারা জার্জির মতো ফতোয়াদারি, নিজেরাই ঠিক নাই কখন। একজন বাউল মানুষ, বাউল তো সে মুক্তি না, মুকাদ্দাস না, সে তো উলাফাস না। বাউলরা হয় সাধারণ গরিব ঘরের সাধারণ পরিবারের ছেলেরা। আমি নিজেও বাউল শিল্পী সালাম সরকার, আমার লেখাপড়াই নাই, কোন রকম সিং সাটা করতে পারি, আমিও গান লিখি, আমার গানে ভুল ত্রুটি তো হতেই পারে। আপনারা যারা জ্ঞানীরা আছেন, যদি ভুল ত্রুটি করি সেটা আমাকে ধরায় দিবেন, আমি ভুলটা সংশোধন করে নেব। একটু ভুলের জন্য তাকে একটা ফাঁসি দিতে হবে, তাকে জেলে ঢুকায় রাখতে হবে, এই কি আপনাদের আইন? দয়া, ধৈর্য, ক্ষমা আপনাদের মধ্যে নাই কেন? এগুলো তো রাসূলের আদর্শ, এটা তো আপনাদের মধ্যে থাকার কথা। আপনাদের মধ্যে তো রাগ থাকার কথা না। রাসূলকে মানেন, রাসূলের চরিত্র আখলাক গঠন করতে পারেন না, তাহলে রাসূলকে কি ভালোবাসেন? নবীকে ভালোবাসলে নবীর মতো চরিত্র আখলাক আগে গঠন করেন। আবুল ভাই পিরালি করে, আবুল ভাইয়ের কিছু ভুল আছে। কি? উনি পিরালি করে, নামাজ পড়ে না, নামাজের কথা বক্তব্য কয় না। এটা আবুল ভাইয়ের এক ধরনের একটা ভুল আমি বলবো। কারণ আমরা যাই এক দুই একটা নামাজ পড়ি, না পড়লেও জন্য জিজ্ঞাসা করলে না করতে পারি না, নামাজ পড়ি না, পড়ি, কারণ এটা আমাদের উপরে ফরজ। আর আল্লাহ পাক সর্বপ্রথমেই হিসাব নিবে এই জিনিসের। তে আমার মনে হয় আপনারা যারা আছেন, আমরা বাউল শিল্পী যারা সাধারণ পরিবার থেকে হই, সাধারণ জ্ঞানী থাকি, লেখাপড়া সাধারণ হয়। এখন আপনারা ধরো মুক্তি মুকাদ্দাস হয়ে যদি আপনাদের মধ্যে এরকম থাকতে পারে, যারা লেখাপড়া করে নাই তাদের মধ্যে ভুল থাকতে পারে না, বইলা সংশোধন করে দিবেন। তাদের ফাঁসির আশা করবেন কেন? খাজা বাবাকে বিক্রয় কথা বলবেন কেন? এটা তো ঠিক না। আপনারা জ্ঞান দিবেন আমাদেরকে। 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী, একজনও তো কোনো কলেজ স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে নাই, আল্লাহ প্রদত্ত জ্ঞানে তারা জ্ঞানী হয়েছে। আমরাও যারা মূর্খ শুধু সিগনেচারটা করতে পারি, আমরাও আশা করি আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমরা চলি এবং আল্লাহ রাসূলের প্রতি আমরা তাওয়াক্কুল রাখি। আল্লাহ রাসূল যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুসারে আমরা চলি। আমাদের বিশ্বাস এবং ঈমান। আসুন হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে দেশটাকে সুন্দর করে আমরা সবাই করি, এদেশে ইসলাম কায়েম হোক, এটা আমিও চাই। আর বাউলদের মধ্যে এই যে পালাগানে গিয়ে কোরআন এবং হাদিস নিয়ে যে কথাটা হয়, দর্শক আমি একটা কথা বলি, আপনারা বিবেচনা করবেন। মূলত তো বাউলদেরকে নেওয়া হয় গানের জন্য, গানের জন্য নেওয়া হয়, গান গান, কোরআন হাদিস নিয়ে তো তর্কাতর্কি করার দরকারটা কি? বরং গান ছাড়তে বেশি হবে। আর কোরআন হাদিস সম্পর্কে বুঝতে চাইলে আলেমদেরকে নিবেন, ওয়াজ পড়াইবেন। বাউলরা যেন কোরআন হাদিস সম্পর্কে অনেকেই নাপাক অবস্থায় গিয়া এই বেহালা ছেলে উঠে পড়ছে, আবার আয়াত কইতেছে, সূরা কইতেছে। আমার মনে হয় বাউলরা কোরআন হাদিস সম্পর্কে কথা না বলে গান গাইতে গেছে, গান গাই আসে পড়বি, আল্লাহ রাসূলের সঙ্গে বলি, আল্লাহর সঙ্গে গাইবে। আমরা তো আর এই গান গাই না, তালা কুল্লা দে, তালা কুল্লা দে, এই যে ধরনের মহিলারা বাইরেছে। আপনারা এইসব দেখেন,
মোবাইলের ভিতরে এত অশ্লীল ছবি, কত জাতের টিকটকের ছবি, এইগুলি যে আপনারা আমার ছেলেমেয়েরা দেখতেছে, এতে দেশের ছেলেমেয়েদের জীবন নষ্ট হইতেছে না? এইগুলি দেখেন না কেন? ঘরে ঘরে যে টিভির চ্যানেলের কত নানান জাতের ছবি দেখা হইতেছে, এগুলির প্রতি আপনারা দৃষ্টি দেন না কেন? আপনার ভাইজান বাউলে দুটো কথা কয়েছে, এটা মহাভারত শুদ্ধ হয়ে গেছে না, এসব করবেন না। আমি সকলকে অনুরোধ করবো, আবুল ভাই একটু ভালো মনের মানুষ, সকলেই আমি আশা করি দেশবাসীর কাছে অনুরোধ রাখবো, সকলেই আবুল ভাইয়ের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আবুল ভাইকে যেন মুক্তি দেওয়া হয়। এদেশের সরকার, এদেশের ক্ষমতাবান যারা আছেন, আমি সকলের কাছে বিনয়ের সহিত বলবো, বাউল শিল্পী মানুষ, ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয়, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। আল্লাহর রাস্তায় সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের প্রত্যেকটা জাতির একটা নিজস্ব সভ্যতা, নিজস্ব একটা কালচার, কৃষ্টি, সংস্কৃতি। তদ্রুপ আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। সেই সংস্কৃতির মধ্যে বাউল একটি ধারা। এই বাউল গান যারা করেন, যারা ভালোবাসেন, তাদের সংখ্যা আমার মনে হয় যে গানের সাথে যারা জড়িত প্রায় 1 লক্ষ মানুষের মতো হবে, অতপ্রতভাবে প্রত্যক্ষভাবে এই মানুষগুলো জড়িত। তো গতকালকে যে একটি কথাকে কেন্দ্র করে আকাঙ্ক্ষিত উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যে কথাটিকে নিয়ে, সেই কথাটা ইউটিউব চ্যানেল যারা চালান তারা কি করেছে না করেছে আমি সে কথা বলবো না। মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আল্লাহ, আসমান জমিনের যে মালিক, যে বিভু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, যিনি আমাদের যে দাতা, যিনি আমার সংখ্যা করতে, যিনি আমার পালন করতে, তাকে নিয়ে কেউ যদি কোনো কটূক্তি করে সেটাকে সমর্থন কোনোভাবে করে না। তবে মানুষ ভুল ভ্রান্তি উঠতে নয়, যদি কোনো ভাষায় কোনো কথা ভুল হতেই পারে, তো একটি প্রকৃত মানুষ হতে হলে ধৈর্য, সহ্য, মাধুর্য বলে তাকে প্রকৃত জনগণের মানুষ হতে হয়। তো আমার বিশ্বাস আমরা এই দেশে যারা বসবাস করি সকলেই আমরা মানুষ, সবার আগে পরিচয় হবে মানুষ, তারপর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যার যার মতো সে কর্ম যাজন করতে পারে, এটা স্বাভাবিক। তো যে কথাটাকে নিয়ে আজকে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই কথার আলোকে কোর্টে মামলা হয়েছে, আইন তার নিজস্ব গতিতে চলবে। এটা নিয়ে বাদ অনুবাদ, মারামারি, কাটাকাটি করা, এটা কখনোই কাম্য নয়। এই জন্য কাম্য নয়। ইসলাম হচ্ছে শান্তি ধর্ম। আমার শান্তি, শৃঙ্খলা, আমাদের সৌজন্যতা বোধ, এটা আমাদের সকলের হৃদয়ে থাকা উচিত। তো এই বাউল গান যারা করে তারা খুব সহজ সরল মানুষ, খুব অল্প সব শিক্ষায় শিক্ষিত, কিন্তু গুরুমুখী বিদ্যা তারা ধারণ করে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত অনেকে করেছেন, অনেকে করবেন। এবং এই পেশার সাথে আমরা লক্ষ লক্ষ মানুষ জড়িত। আমি হয়তো অপরাধ করেছি, সেই অপরাধ যদি আমি করে থাকি, আমার জন্য সূচনা চাই, আমি তো ক্ষমা উচিত। সে ক্ষমা করা তো আপনাদের নৈতিক দায়িত্ব। তো যাদের হৃদয় রক্ষণ হয়েছে, আমারও হয়েছে, যদি কথা হয়ে থাকে, তাহলে সেজন্য আমিও দুঃখ প্রকাশ করি এবং আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করবো, আমরা এই বিষয়টা নিয়ে হানাহানি কাটাকাটি যেন না করি, আইন তারা নির্দেশ চলবে। আর মানুষ দুঃখে মানুষকে মানুষ চিনতে পারে। আজকে কঠিন একটি সময় আবু সরকার যিনি এই কথাটির জন্য আজকে কারারুদ্ধ অবস্থায় আছেন, আমি তার থেকে সহমর্মিতা জানাই এবং তার আশুমুক্তি কামনা করি। তো এই ঘটনাটাকে কেন্দ্র করে গতকালকে যে মানমুখী অবস্থান আমাদের মুসলমান বন্ধু ভাইরা নিয়েছে, বা ওদের তো নিরহ, তার প্রেমের ভাষায় কথা বলে, তাদেরকে লাঠি সোটা নিয়ে আঘাত করা, আক্রমণ করা, আঘাত করা, এটা তো মানুষের কাজ নয়। আল্লাহ যেন আমাদেরকে সেই সমস্ত কাজ থেকে বিরত রাখেন, আমি আপনাদের প্রতি আহ্বান করি। আর আমাদের বাবুর সমাজে যারা বাবুর সংস্কৃতি ধারণ করি, আমরা নিবেদন করি বা গান, পাখি তার আপন মনের ইচ্ছায় সে গান করবে, তাকে তার সবার ভালো লাগবে এমন কোনো কথা, পক্ষে তার কাছে খারাপ লাগতে পারে, তো তাকেও পাখি প্রকৃত পাখি, পাখি তার পাখি ভাবে লাগবে, সেটা যদি কারোর শুনতে ইচ্ছা না হয়, আমি না শুনলাম। তো বাউল হচ্ছে পাখি নেয়, তারা মনে আনন্দে প্রেমের কথা বলে, ভাবের কথা বলে, তারা সৎসঙ্গের কথা বলে, মানবতার কথা বলে। সেবিধায় এই বাউল সমাজে তো দেশে এবং সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ ভূমিকার অবদান রেখে চলছেন। আমি যদি ধরি ফকির নজরুল থেকে শুরু করে লালন সাইজি, আমাদের আলকুর রহমান মালিক, পাঞ্চশাহ পারলাম পারলাম যারা ছিলেন পুরোভাবে দিবাসাগর মনমোহন দত্ত, কালী আমিরুদ্দিন সাহেব, খালিদ মালিক, ফরিদুদ্দিন মাকন সাহেব, জালালউদ্দিন খান সাহেব, আমাদের রশিদুদ্দিন সাহেব, জন বাহাদুর সাহেব, অনেক প্রবীণ ব্যক্তি, অনেক সাধক ব্যক্তিরা মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য তার সঙ্গীতের মাধ্যমে তাদের নিজের জীবন উৎসর্গ করেছেন। তাদের কথা আমরা ভুলতে পারি এবং তাদের আদর্শকে ধারণ করে চলতে পারলে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারি। সেদিকে আমরা যারা বাউল গান করি এবং গানের সাথে যারা জড়িত, আমরা এমন কোনো ভাষা যেন ব্যবহার না করি যে ভাষায় মানুষের হৃদয় রক্ত করে। আল্লাহ নবী বলেছেন, কারো বিশ্বাসকে আঘাত করিও না। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মসজিদ, মন্দির, গির্জা, পেগোডা যা যা ধর্ম শেষে উদযাপন করছে, যা যা সংস্কৃতি করছেন, সেখানে কোনো বাধা নিষেধ নাই। সেদিন আমরা একটা কথাকে কেন্দ্র করে ঢালাওভাবে লক্ষ লক্ষ বাউল প্রেমী তাদেরকে দোষী করবো, এটা উচিত নয়। এর মধ্যে তো সুস্থ চিন্তাশীল মানুষ থাকতে পারে, ভালো মানুষ থাকতে পারে, ভালো লোক থাকতে পারে, সবাই করে আমি ভাবতে পারি, সবাই তো খারাপ। তা আমি যদি খারাপ হয়ে থাকি, আমার ভুলভ্রান্তির কারণে আমি যদি ক্ষমা প্রার্থনা করি, এটা তো সকলে ক্ষমা করা তো দায়িত্ব। আল্লাহ মানে আল্লাহ বলেছেন, পাহাড় সময় যদি কেউ অপরাধ করে, আল্লাহ বলেন আমি তার পাহাড় সময় মাফ করে দিতে পারি, যদি আমার দোষ না থাকে। তো আল্লাহ যদি ক্ষমাশীল হতে পারে, তা আপনার আল্লাহ প্রকৃত বান্দা হিসেবে আমাদের ভুলভ্রান্তি থেকে মার্জনা করে আমরা কি শান্তি প্রতিষ্ঠা করতে পারি? অবশ্যই। সেদিন আমি সকলকে বিশেষভাবে বিনোদন আবেদন করবো। আমরা প্রাকৃতিক একটি দুর্যোগ আমাদের ঘটে গেল, এখানে অনেক বাংলাদেশি মানুষ প্রাণ হারিয়েছে, অনেক আহত অবস্থায়, চিকিৎসিত অবস্থায় আছে। যারা মারা গেলে আমি তাদের আত্মা কামনা করছি। যারা অসুস্থ অবস্থায় হসপিটালে শয্যাশায়ী আছে, তাদের আমি রোগ মুক্তি এবং তারা অতি দ্রুততা সুস্থ হয়ে ফিরে আসবেন এই কামনা করছি। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা সামাজিক দুর্যোগ সৃষ্টি করেছি। আমাদেরকে আমার যেহেতু সামাজিক প্রাণী, মানুষ রাস্তাগুলো করতে পারে, তার শ্রেষ্ঠতা বহিঃপ্রকাশ ঘটে তার উদারতায়, তার ক্ষমায়, তার ভদ্রতায়, তার সততায়। তো আমরা যেন সেই কথা ভুলে না যাই, যার যার অবস্থান থেকে আমরা আগুনের মধ্যে ঘৃণা ঢেলে আমরা যেন আগুনের মধ্যে সবাই পানি দিতে পারি। আমরা কাউকে কটাক্ষ করে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করলে দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, সেই রাষ্ট্রের অংশ তো আমিও আপনিও, সেটা আমাদের ক্ষতি হবে। আমরা যেন সেই ক্ষতির কারণ না হোক, আমরা যেন সবাই সবার জায়গা থেকে দেশটাকে ভালোবেসে আমাদের সম্প্রীতিকে আমরা একত্রিত রেখে আমরা যেন জীবনযাপন করতে পারি, এটি সকলের কাছে আমার বাসনা। বিশেষ করে আমার আর কি কথা,
সেটাই হচ্ছে আপনারা যে যেখান থেকে শুনছেন আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই। যারা মুফতি মাওলানা মুফাসসির কোরআন হাফেজ সাহেব কারি সাহেব আমি তাদেরকে শ্রদ্ধা রেখে বলছি, আপনারা মসজিদে আযান দেন, মুয়াজ্জিন, আপনারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ান, আপনারা আমাদের ধর্মীয় বিষয়গুলোকে শিক্ষাদান করেন, আপনারা মুমিন হওয়ার পথকে প্রশস্ত করেন। আপনাদের সামাজিক হিসেবে আপনাদের ভূমিকা অনেক বিশাল অনেক বড়। আমার ভুল হওয়া স্বাভাবিক, আমাকে ভুলকে সংশোধন করার দায়িত্ব আপনাদের আছে। সে বিধায় সেটা অস্ত্রের ভাষায় নয়, সেটা প্রেমের ভাষায় হতে হবে। একটা মানুষের ভুল করতেই পারে, সেই ভুলটাকে কারণ করে যদি আমরা রাষ্ট্রকে উত্তপ্ত করে দিই, রাষ্ট্র অরাজকতা আমি রাষ্ট্র সৃষ্টি করি, তাহলে এটা তখনই কাম্য হয়। আসেন আমরা আল্লাহর বান্দা বলে উম্মত হই, যে যে ধর্মেই থাকি না কেন, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা একটা আনবে, আমরা মিলে মিশে মহব্বতে আমাদের জীবন যাপন করি। আজকে আমরা বাউল গান যারা করেন তারা অত্যন্ত নরম হৃদয়ের মানুষ, তারা অত্যন্ত স্বাভাবিক হৃদয়ের মানুষ, তাদের চাওয়া পাওয়া তেমন থাকে, তারা ভালোবাসে। এর মধ্যে দুই একটা কথা ভুল বলতে পারে, যদি ভুলে অসুস্থতা জাগে সে যদি ক্ষমা চায়, তাকে ক্ষমা করার দায়িত্ব তো আপনার। সে বিধায় আমি উদাত্ত আহ্বান করবো, যারা আসেন বিবেকবান সচেতন মানুষ সকলের কাছে আমার আবেদন নিবেদন থাকবে, আমরা ভুল ভ্রান্তি উদ্যোগ নিই, যদি ভুল হয়ে থাকে সেটা ক্ষমা করে দেবেন। এবং ওরা যখন আমাদের সৃষ্টি করে তখন সফলতা অর্জন করা যায় না। আমরা একটা ক্লান্তিকাল অতিক্রম করছি। আমি বিশেষ করে আমাদের যে সমস্ত বাউলরা অত্যন্ত নিরহ মানুষ, সহজ সরল মানুষগুলো কালকে আঘাত পেয়ে তারা আহত হয়েছেন, আমি তাদের পরিবার তাদের প্রতি সহমর্মিতা জানাই এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আপনারা আন্দোলন করতে পারেন, আপনার নাগরিক অধিকার, বাউলরাই দেশের নাগরিক, তারা আন্দোলন করবে, দাবি করবে, এটাও তাদের অধিকার। সবাই অধিকারের প্রতি সবার শ্রদ্ধা থাকে। সেটা এটা অস্ত্রের ভাষায় নয়, মারামারি হানাহানি কাটাকাটি নয়, এটা যেন প্রেমের ভাষায় নয়। আমি আমার জ্ঞান না থাকে আমি আপনাদের কাছ থেকে জ্ঞান দেবো। যদি কোনো বিষয় কোনো মানুষের অবগত থাকে, যদি আমার কাছে সে আসে, যদি আমার সেটা সামর্থ্য থাকে, আমি তাদেরকে সে দেওয়ার চেষ্টা করি। আমরা একজনের পরিপূরক, তো সেই বিধায় আমি সকলের প্রতি অনুরোধ আবেদন নিবেদন করবো, আগামী দিনগুলো যেন আমাদের বন্ধুসুলভ মনোভাব নিয়ে আমরা অতিক্রম করতে পারি। এই দেশটাকে যেন আমরা শান্তি শৃঙ্খলায় ভালোবাসা প্রেমে আমাদের দেশটাকে নিজের মতো করে গড়ে তুলতে পারি, আমাদের দেশটা শান্তি নিতে পারবে। আর বিশেষ করে বাউলের সঙ্গীত আমরা যারা করি, পালা গান যারা করি, এটা লোকসঙ্গীতের একটি অংশ। এই পালা গান করতে গেলে বিভিন্ন বিকল্প সৃষ্টি হয়, যে বিকল্পকে মানুষের হৃদয় রক্তকরণ হবে, মানুষ ব্যথিত হবে, কষ্ট পাবে, সেই কাজটা থেকে আমরা সকলেই বিরত হয়। আমরা যেন সকলেই এভাবে ব্যাপারটা আমরা খুব চিন্তা চেতনা আলোকে আমরা খুব ভালোভাবে ধারণ করে আমরা কথা বলি, এটা সকলেই সচেতন করা উচিত। আজকে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের আবু সরকার সাহেব, উনি যে পর্বের পালা করতে গিয়ে হয়তোবা ভুল একটা কথা বলেছেন, কিন্তু তার আগে পরে কথা বলে তারা কি করেছেন, কিন্তু বলে তারা ভালো বুঝতে পারবেন। কিন্তু যে কথাটা আমরা একটু পেয়েছি, এই কথাটার জন্য আমার কষ্ট হয়েছে, যেহেতু আমি আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর ইবাদত করতে পারি না, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে তৌফিক প্রার্থনা করি, আল্লাহর তৌফিক আমি ইবাদত করতে পারি। আমি তো সামাজিক, আমি যেন অসামাজিকতা আলোকে কোনো কথা বলে মানুষের হৃদয় রক্তকরণ না করে, উনি যদি ভুলগ্রস্ত করে থাকে, আপনি আল্লাহর কাছে ক্ষমা করে দেবেন। আর প্রকৃত বন্ধু তিনি যে দুধ দিয়ে আমার পাশে দাঁড়ায়। তো আমি আমার ব্যক্তিগত জীবনে কোনো চাওয়া নেই, আমার শুধু ভালোবাসাকে, দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, যারা সঙ্গীত চর্চা তাদেরকে ভালোবাসি, ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করি, ভালোবাসি। প্রত্যেকটা মানুষের ভূমিকা রয়েছে দেশ মাতৃকার জন্য, সে বিধায় কারো ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগ অবকাশ নেই। তো সে বিধায় আমরা এই বাউল সঙ্গীত এই ধারার উপর হাত যারা সৃষ্টি করেছেন, তারা অবশ্যই অনেক অনেক উচ্চ চিন্তাশীল মানুষ, আলোকিত মানুষ। তা না হলে লালন সাহেব কোনো গানে কোনো ধর্মকে কটাক্ষ করে, কোনো কাউকে আঘাত করে, কোনো কথা তিনি তার গানের মধ্যে আঘাত করতে পারে। কত শব্দই ভারত গান করেছেন লিখেছেন, আলকুরাম সাহেব, মালিকগঞ্জ সাহেব, কালীগঞ্জ সাহেব, ধর্মীয় গান বলেন, মসজিদি গান বলেন, মারুতি গান বলেন, যে কোনো গান, সেই গানের মধ্যে কাউকে আঘাত করা বা ছোট করা, এটা তাদের লক্ষ্য ছিল না। তাদের লক্ষ্য ছিল প্রেমকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, মানুষকে কিভাবে ভালোবাসা যায়, দূরের মানুষকে কিভাবে কাছে আনা যায়, আপন করা যায়, এটাই ছিল তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আসেন ভেদাভেদ ভুলে যাই, আমরা এক হৃদয় এক চিত্ত নিই, আমরা প্রেমের বাতায়ন গড়ে তুলি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওলামায়ে কেরাম, আল্লাহ মুফতি হাফেজ সাহেব, কাজী সাহেব, সুফি সাধক ওলিয়া পীর মাশায়েখ, আশেকান জাকির, ভক্ত বিন্দু সাধুগুরু কাদর মুস্তাফা, সবাই আমাদের জাতির যদি সুযোগ পায়, এবং তারা গান বাজা চায় না, তারা মাজার চায় না, তারা আর কি চায় না, তারা আরো অনেক কিছু চায় না, এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায়। তারা তো স্লোগান দিচ্ছে আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান। এখন আমি বলবো যারা এই দেশটাকে দেশের মধ্যে আছেন, তারা দেশ চালাবেন, আমি আপনাদের বিবেকের মধ্যে একটা কথা বলবো, আপনারা শিক্ষিত লোক, আপনারা চাচ্ছিলেন কি হচ্ছে নাকি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত তারা রাখবে না, শহীদ মিনারগুলি রাখবে না। ওরা যেহেতু মাজার ভাঙছে, হয়তো আমরা সাধারণ মানুষের জন্য আমাদের মাজারগুলি আগে ভাঙছে, উলিউলের মাজারগুলি ভাঙবে, ওরা একসময় জিয়াউর রহমান সাহেবের মাজারও রাখবে না। তারা কি চায়? এখন আমি লতিফ সরকার আমরা গান গাই, আপনারা সাংবাদিক শিক্ষিত লোক যারা এই বর্তমানে জুলাই আন্দোলন করছে, আমি তাদেরকে অনুরোধ করে করবো, ভাইয়েরা তোমরা চাচ্ছি নাকি, হচ্ছে নাকি? তোমরা একবার ভাবো, তোমরা কার জন্য আন্দোলন করলা, কেন আন্দোলন করলা, বর্তমানে হচ্ছে নাকি? তোমরা কি চাচ্ছিলা? তোমরা কি চাচ্ছিলা আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান, এটা চাচ্ছিলা তোমরা? 100 মোটরসাইকেলের মধ্যে 300 লোক আছে, প্রত্যেকটা মোটরসাইকেলে 3 জন করে আসে, সবার হাতের মধ্যে রান্দা চাকু চাপাতি নিয়ে আসে। এটা কি সাধারণ মানুষকে রুখে দাঁড়াবার মতো ক্ষমতাই আছে? এবং তারা ডাইনে চায় না, বামে চায় না, তারা চায় ওদেরকে মাল, আমাদেরকে ভিন গ্রহের লোক মনে করে, আমাদেরকে কাফের মনে করে, যে তাদেরকে মারলে নাকি ওদের সোয়াব বেশি হবে। এই যে এইভাবে যারা বলতেছে, আমি দেশবাসী দেশ বিদেশে যারা আছে তাদেরকে অনুরোধ করে বলবো, তাদের ধারণাটা সঠিক না। মানুষকে মারা মানে পৃথিবীর মানুষকে মারা, এটা তো আল্লাহ চায় না, রাসূল চায় না। হাদিস বুখারী শরীফ, সেখানে প্রথম হাদিসটা 1 নম্বর হাদিসটা 3 মা আলামাল বেনিয়া, ওখানে আছে যে এক লোক বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি, আমাকে জান্নাত দেন। আল্লাহ বলবে তুমি লোক দেখানো নামাজ পড়ছো, তোমার নামাজ আমি কবুল করিনি, তোমাকে দুজকে দেবো না। হাদিস বুখারী প্রথম 1 নম্বর হাদিসটা। 2 নম্বর আছে আমি দান করছি বেশি, আল্লাহ বলবে তোমার দান লোক দেখানো ছিল, তোমার দান আমি কবুল করি না। আরেকজন বলবে আল্লাহ আমি যুদ্ধ করে শহীদ হয়ে গেছি, আল্লাহ বলবে তুমি যুদ্ধ করেছো, শহীদ হইছো বেহেশতের লোভে, তুমি অরিজিনাল ভাবে আল্লাহ নবীর পথে সঠিকভাবে যুদ্ধ করো নাই। এইটা তো রুটি রুজির ব্যবস্থা। যাই হোক, আমার অনেক শিল্পী ভাই বন্ধুরা আছে, তাদেরকে বলবো এবং দেশবাসীকে বলবো, আমাদের রুটি রুজির এই যাহা দিয়ে আমাদের সংসার চলে, এখানে যেন কেউ আঘাত না করে, আমার কর্ম আমাকে করতে দিবেন। আমি যদি ভুল করে থাকি, আমি একবার না, আমি 1000 বার ক্ষমা চাই।
সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলা শুনেছেন সালাম সরকার এবং লতিফ সরকার, তারা যে কথাগুলা বলেছে, তাদের কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দর্শক সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, বাউল আবুল সরকারের কি সর্বোচ্চ শাস্তি হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।